আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ওই জান্নাতের মধ্যে আঙ্গুর ফল আছে। ওই জান্নাতের মধ্যে যে ফলগুলা রয়েছে ওই ফলগুলা একজন উম্মত যদি একবার খায় পরবর্তী সময় ওই ফল খাওয়ার কথা আর তার জানে চাইবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিবেন আমি জান্নাতের মধ্যে তাদের জন্য কিছু রমণী রেখেছি, সুন্দর সুন্দর রমণী। আবার মাগরিবের আগে সবাইকে বলে চাচা আমি তো রোজা, আমি তো বহুত রোজা রাখতে লাইছি। ওরে ভাই রোজা রাখতে রাখতে তৃষ্ণায় মইরা লাইছি, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, এইরকম করে কথা কয়। আর পাশের লোকে কয় হালায় খাইছে, মুখ থেকে গন্ধ আইতাছে। শোনার পরে কয় হেতি রোজা, কত বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার আল্লাহ পাকের পরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন বান্দারে বান্দা, বান্দা শুন শুন, আমি আল্লাহ তোদেরকে ঘোষণা করে দিলাম আল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো, আমার নবীর ইতাআত করেছো, অনুসরণ করেছো, মা বাবার খিদমত করেছো, নামাজ পড়েছো, মানুষের উপকার করেছো, টালটি বাল্টি করো নাই, বাটপারি করো নাই, মানুষের সম্পত্তি লুণ্ঠন করো নাই, বেপরদায় চলো নাই, স্বামী স্ত্রী সুন্দর এক একজনের খিদমত করেছো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, এই জান্নাতে কি জন্য যাবেন, জান্নাতের মধ্যে কি রয়েছে আমি আপনাদেরকে সিম্বল কিছু কথা বলতে চাই। ওই জান্নাতের কিছু কথা শুনেন। আমার নবী জান্নাত দেখেছেন, জান্নাত দেখার পরে আমার নবী জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াত্তিন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন। আমার আল্লাহ এরপরে বলেন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকুম মাসফুফা ওয়া জারাবিয়ুম মাবসুসা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ওয়া হুরুন ঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আমার নবীকে জান্নাত ভ্রমণ করাইলেন। আমার নবী জান্নাত ভ্রমণ করার পরে আমার নবী পৃথিবীর উম্মতদেরকে বলেন উম্মত রে উম্মত শুনো শুনো, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু যাতুন, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান। আমার নবী বলেন উম্মত শুনো শুনো শুনো, আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে এক রকমের ফল দেখিয়েছেন, যেই ফলের নাম রুম্মান। এই ফল পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না রে উম্মত। এই ফল মিডল ইস্টের মধ্যে পাওয়া যায় না, আমেরিকার মধ্যে পাওয়া যায় না, ইউকেতে পাওয়া যায় না, আফ্রিকার মধ্যে পাওয়া যায় না, এশিয়ার মধ্যে পাওয়া যায় না। আমার নবী বলেন এই ফল যদি পাইতে চাও তাহলে পৃথিবীর মধ্যে আমল করো আর জান্নাতে যাও। আল্লাহু আকবার। আমার বাবারা, এরপরে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়া যাইতুন। আমার নবী বলেন জাইতুন ফল হয়তো পৃথিবীর মধ্যে রয়েছে। আমার নবী কামলিওয়ালা তাফসীরের মধ্যে এসেছে, আমার নবী বলেন এই ফলটা তো জান্নাতের তিনের ফলের কাছেও যাইব না। আমার বাবারা, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ওই জান্নাতের মধ্যে আঙ্গুর ফল আছে। ওই জান্নাতের মধ্যে যে ফলগুলা রয়েছে ওই ফলগুলা একজন উম্মত যদি একবার খায় পরবর্তী সময় ওই ফল খাওয়ার কথা আর তার জানে চাইবে না। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীর মধ্যে মায়েরা শুনবেন, আপনি আমি প্রত্যেক দিন
আমি প্রত্যেকদিন প্রোগ্রাম করছি, আমি প্রত্যেকদিন গোশত খাইতেছি, প্রত্যেকদিন বিভিন্ন রকমের মজার মজার আইটেম, বোয়াল মাছ দিয়ে আর বিসি দিয়ে এত মজা লাগে বাবা কি বলবো, যে জায়গায় যাই খাইতে মন চায়। এখন প্রত্যেকদিন খাওয়ার পরে এখন কি হয়েছে শুনেন, আমি প্রোগ্রামে যাওয়ার পরে আমার কথা বলছি ভাই শুটকির তরকারি আসেনি, বলে সুবহানাল্লাহ। আমি একজন পৃথিবীর সাধারণ মানুষ, পৃথিবীর সামান্য গোশত খাইতে খাইতে যদি আমার গোশতের প্রতি বিরক্ত হয়ে যায়, যাওয়ার পরে যদি শুটকির তরকারি দেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যখন আপনি রুম্মান ফল খাবেন, আপনি তিন খাবেন, জাইতুন খাবেন, আপনি আঙ্গুর ফল খাইবেন, খাওয়ার পরে দেখবেন আপনার পরের সময় আর এই আঙ্গুর ফল খাইতে আর জানে চাইব না। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, আমি ওই মেরাজের রাত্রে দেখলাম, আমি যখন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পূর্বে আমি নবী দেখতে পেলাম ওই জান্নাতের মধ্যে 4টি নদী রয়েছে, যেই নদীগুলো এত সুন্দর, যার পানিগুলো এত সুন্দর। ওই নদীর পানি দেখার পরে আমি জিবরিলকে বললাম, কিলামান ইয়া কি জিবরিল, কিলামান হাজা, ও জিবরিল এই পানিগুলোর নাম কি, এই পানিগুলা কি জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এই নদীগুলোর পানি পৃথিবীর মধ্যে আপনি 2 জায়গায় দেখতে পারবেন, আর 2টা নদী আল্লাহ এখনো জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আমার নবী বলেন, কিলামান জিবরিল নদীগুলা কি কি? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ একটা নদীর নাম হচ্ছে ফুরাত, আল্লাহু আকবার, আরেকটা নদীর নাম নীল নদ। এরপরে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আর 2 নদী ওইগুলা জান্নাতের মধ্যে রয়েছে, ওইগুলা আল্লাহ ওই সমস্ত জান্নাতীদেরকে খাওয়াবেন যারা পৃথিবীর মধ্যে তারা আমল সহকারে, ঈমান সহকারে সিয়াম রমজানের রোজাগুলা সহি সালামতে রেখেছে। আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই রোজাদারের ওই নদীর পানি পান করাবেন। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে রোজাদার মুখে মুখে বাজারে লুকাইয়া হোটেলের মধ্যে সুরের মতো ঢুকিয়া, ওই বাজারে হোটেলের মধ্যে ঢুকিয়া সে লুকাইয়া ইফতার কইরালায়, ঠিক কিনা বলেন? আবার মাগরিবের আগে সবাইকে বলে, চাচা আমি তো রোজা, আমি তো বহুত রোজা রাখতে লাইছি। ওরে ভাই রোজা রাখতে রাখতে 33 মইরা লাইছি, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, এইরকম করে কথা কয়। আর পাশের লোকে কয় হালায় খাইছে, মুখ থেকে গন্ধ আইতাছে, শোনার পরে কয় হেতি রোজা, কত বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, জান্নাতের মধ্যে দেখলাম নদী রয়েছে, ওই নদীর মধ্যে তাদেরকে ঢুকানো হবে যারা পৃথিবীর মধ্যে রোজা রাখছে, যারা 12টা ইফতার করছে তাদের জন্য নয়, যারা সন্ধ্যায় মাগরিবের আযানের মধ্যে যারা ইফতার করেছে। আমার আল্লাহ বলেন, হাবিব বলে দিন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওই জিবরিল যখন আমার সঙ্গে বেহেশতের মধ্যে প্রবেশ করলেন, মায়েরা শুনেন, বাবারা শুনেন, ওই জিবরিল বেহেশতের মধ্যে ঢোকার পরে একজন হুরকে দেখলেন। একটা হুর ওই বেহেশতের মধ্যে এক চিলতি হাসি দিয়েছে, মুচকি হাসি, স্মাইল, স্মল স্মাইল। বেহেশতের মধ্যে একটা হুর একটা ছোট্ট আলতো করে হাসি দিয়েছে, তো চমৎকার স্নিগ্ধ করা হাসি। ওই জিবরিল আমিন আমার নবীর সঙ্গে ছিলেন, হেতি তো ক্রাশ খাইয়া লাইছে, হেতি পইরা গেছে। আল্লাহু আকবার পড়েন। জিবরিল আমিন আবার উঠলেন, আমার নবী বলেন, জিবরিল কি হইছে? কই ইয়া রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে এত সুন্দর নারী, এত সুন্দর হুর আমি জিন্দেগিতে দেখি নাই, হেতি যখন হাসছে আমার দিলে লাগিয়া গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই বেহেশতের মধ্যে জিবরিল একটা হুর দিকে যদি ক্রাশ খায়লায়, আপনি আমি গলা বাজারে মার্কেটের মধ্যে একটা সিম্পল নারী দিকে তো ক্রাশ খায়লাই, বলি বেটির বাড়ি কই, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? একজন সাধারণ নারীকে যদি গোয়ালা বাজার সিলেট শহরের মধ্যে দেখার পরে আপনার মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা লাগে যায়, বলে এই বউটা যার, তার ভাগ্যটা ভালো হইয়া গেছে গা, হালায় তো রাত্রে খুব আরাম করে, বলেন কি বলেন না? ঠিক কিনা বলেন? বাস্তব কথা। আপনি হয়তো বলেন না, বাজারে বেশ কিছু দোকানদার আছে বাটপার মুসমিলাই, আরেকজনের বোন বাগনি দেখলে বিভিন্ন রকমের মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামেও আছে, এলাকায় আছে, আরেকজনের বউ বাগনি মেয়ে যদি হাইটটা যায়, বলে দেখো সেরি কিরকম হেল্লে দুল্লা যাইতাছে, বিভিন্ন রকমের মন্তব্য করে। এই জন্যে যুবক মায়ের ওই জিবরিল বেহুশ হয়ে গেলেন।
আমার নবী বলেন জিবরিল কি হয়েছে? তাবরানির মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রেফারেন্স নেন, না হয়তো আরেক কিছু মুসবিলাই বলবে শিবুল আহমেদ খান কই থেকে কি বলে গেছে। শুনেন, আমি ফুলতলি সাহেব বাড়ির ছাত্র। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেন, আল্লামা কাস্তালানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বর্ণনা করেন, এরপরে মোল্লা আলী বর্ণনা করেন, দালাইলুন নবুয়তের মধ্যে বর্ণনা করেন, তারপরে হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার মাদারিজুন নবুয়তের মধ্যে বর্ণনা করেন। রেফারেন্স দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, জিবরিল আমিন একজন বেহেশতের হুরকে দেখে উনি অজ্ঞান হয়ে গেলেন, আবার উঠে গেলেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমি দেখে সহ্য করতে পারি নাই। এরপরে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতিদেরকে বলবেন বেহেশতের একটা হুর দেখে আমি জিবরিল অজ্ঞান হয়ে গেছি। যারা পৃথিবীর মধ্যে আমল করবে, আমল করার পরে যারা বেহেশতের মধ্যে যাবে এই নারীগুলাকে তারা বুক করবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিবেন আমি জান্নাতের মধ্যে তাদের জন্য কিছু রমণী রেখেছি, সুন্দর সুন্দর রমণী, যারা পৃথিবীর মধ্যে লাক্স অ্যানিভার্সারি নয়, যারা লাখ সুন্দরী নয়, ওই লাখ সুন্দরীগুলা ওই জান্নাতের রমণীদের ধুলার সমানও হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিবেন জান্নাতের মধ্যে আপনার উম্মত আসার পরে আমি তার জন্য 70 থেকে 72 জন হুর রেখেছি, যাদের সৌন্দর্যতা দেখে আপনার উম্মতদের পুরুষদের মধ্যে সাথে সাথে খাইশ শুরু হয়ে যাবে, কয় নারীটারে আমার কাছে দাও, আমি তার সাথে কিছু রোমান্টিকতা করি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব দেখেন, তাফসীর দেখেন, তাফসীর নাবার মধ্যে দেখেন, এই কথাটা তুলে ধরেছেন যে ওই সমস্ত পুরুষেরা ওই হুরদের থেকে বলবে আল্লাহ এত সুন্দর নারী জান্নাতের মধ্যে রেখেছো, আমি আর লেট করতে পারবো না, আমার কাছে দাও, এটির সাথে আমি একটু রোমান্টিকতা করি। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন রে আমার উম্মতেরা শোনো শোনো শোনো, আমি নবী যখন বেহেশতের মধ্যে একজন হুরকে দেখলাম, আমি নবীকে দেখার জন্য তারা এগিয়ে আসতে খাসাইসুল কুবরা বর্ণনা করে আমার নবী বলেন একটা হুর যখন আমার সামনে আসলো আমি তার দিকে একটু আলতু করে তাকাইলাম। আমরা হইলে তো টেরার মতো তাকাইতাম, ঠিক কিনা বলেন? কয় আই হায় এত সুন্দর নারী। নবী বলেন বেহেশতের মধ্যে তো আল্লাহ আমাকে নিয়েছেন দেখার জন্য, আর এরা তো আমাকে পাওয়ার জন্য। আল্লাহ তো বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন উম্মত আল্লাহ তো আমাকে নিয়েছেন আমি দেখার জন্যে, আমি একটু আলতো করে চাইলাম, সাথে সাথে আমি নবীর নুরানি চোখগুলোকে আমি নিচের মধ্যে দিয়া দিলাম। আর জিবরিল দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। পৃথিবীর মধ্যে আসার পরে হযরতে আনাস বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, হযরতে নুমান ইবনে সাবিত বর্ণনা করেন, হযরতে আবু যর গিফারি বর্ণনা করেন, নবীর বেশ সাহাবী বর্ণনা করেন, সিহাসিতার বেশ বর্ণনা এসেছে, তারপরে তাবরানির মধ্যে এসেছে। বিভিন্ন মুহাদ্দিসিন একরাম বলেন আমার নবী বলেছেন এত সুন্দর, এত সুন্দর আমি জীবনে দেখি নাই। অথচ আল্লাহ বলেছেন আমার নবীকে সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর বানিয়েছেন। সেই নবী জান্নাতের হুরের বর্ণনা করছেন, বলছেন এত সুন্দর জান্নাতের মধ্যে এত সুন্দর হুর দেখলাম। উম্মত রে উম্মত শুনো শুনো শুনো, ওই জান্নাতের মধ্যে হুরের অবস্থা আমি এমন দেখলাম, তার পরনে কাপড় ছিল, কাপড় পরা থাকা অবস্থায় তার কাপড়ের ভিতরে যে সৌন্দর্যগুলা রয়েছে আমি নবী আলতু করেছে একটু দেখে ফেললাম। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর নবী তো পাপ হয়ে গেছেন। না না না, এই রকমের লামাযহাবী মুফতি হইবেন না, মুসবিলাই হইবেন না, এটা আমাদের জন্য শিক্ষা। বলবেন হুজুর নবী কিরকম করে একজন নারীকে এরকম দেখলো? না না না, আমাদেরকে বোঝানোর জন্য আমার নবী বলেছেন একটু আলতু করে দেখলাম। ওই জান্নাতের হুর সে যে তার মুখ দিয়া কিছু যদি খায় কেমন করে চিবাইতাছে, কেমন করে যাইতাছে, কেমন করে রক ঘুরতাছে, কেমন করে রক্তর আপ ডাউন করতাছে, আমার নবী বলতাছে সব আমি কিছু দেখে ফেলেছি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা এই জান্নাতে আপনি যদি যেতে চান তাহলে পূর্ব একারাই বাড়ির ঘরের মধ্যে বসা
বিভিন্ন রকমের আড্ডা বাড্ডা দিয়া মাহফিলে না আইসা ওইখানে হাইসা সবকিছু উড়াইয়া আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে একটা কথা বলতে চাই, আল্লাহ তোমার লাগা স্পেশাল জুতা রাখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, এরপরে আমার নবী বলেন, ওই জান্নাতের মধ্যে দেখলাম একজন ব্যক্তির জন্য 70 জন নারী। আবার একজন নারী আমার কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পৃথিবীর মধ্যে পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের জমিন দখল করেছে, আরেকজনের আইল কাটছে, আরেকজনের দান বস্তার মধ্যে হান্দা এলাইছে, গরুরে খাওয়াই এলাইছে, একজনে পৃথিবীর মধ্যে আকাম কুকাম করছে। আমার স্বামী আমার কথা শুনে নাই, আল্লাহ আমাকে হয়তো জান্নাত দিয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমি আমার স্বামী পাইলাম না, আমার সৌন্দর্য আমি কি করে বুক করাবো? আমার নবী বলেন, মারে মা, শুনো শুনো শুনো, তোমার জন্যেও আল্লাহ জান্নাতের মধ্যে হুরগিলমান রেখে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, নিরাশ হবেন না। পৃথিবীর মধ্যে আপনি চাচা, আপনার জামাই বড় কাইল্লা, হেতিয়ে তো কাইল্লা, কাক থেকে কাইল্লা, আপনার জামাই কাইল্লা। এই কাইল্লা জামাই নিয়ে আপনারা মাই করছেন। আল্লাহ তো কালা বানাইছে। আল্লাহ বলেন যে আমি কালো বানাইছি, সুন্দরও বানাইছি। এই কালা সুন্দর আমার পছন্দ, আপনারা মাইন্ড কইরেন না। অনেক মায়েরা আছে, মহিলাদের মধ্যে এটা বেশি, বলে আমার জামাই কাইল্লা, এই বেটি তোর জামাই কাইল্লা, আমার জামাই স্মার্ট, এইরকম বলে কি বলে না? এক মহিলাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই মহিলা বলল, আমার জামাই কাইল্লা, আমার জামাই কানে শুনে না, আমার জামাইয়ের 100 টেরা আছে না নাই। কষ্ট নিবেন না, বুঝানোর জন্য বলছি, কথার মানে ফাঁক রাখছি না, আলোচনায় আসছে তাই বলছি, কেউ মাইন্ড করিয়েন না। আবার টেরা ভাইয়া কেউ মাইন্ড করিয়েন না প্লিজ, হাত জোর করছি। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমার স্বামী স্মার্ট না, আমারে নিয়ে ডিমল্যান্ড পার্কে যায় না, আমারে নিয়ে সিনেমা দেখতে যায় না, আমার স্বামী স্মার্ট না। আমি যদি জান্নাতের মধ্যে যাই, আবার মন যদি চায় আমার স্বামীর আমি জান্নাতে চাই, আমার স্বামী কাইল্লা ছিল, যাই ছিল, এখন জান্নাতের মধ্যে স্বামী ছাড়া আমার ভালো লাগে না। পৃথিবীর মধ্যে স্বামীর সঙ্গে 70-80 বছর ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আমার স্বামীকে পাইমো? আমার নবী, মায়ার নবী রাগ দিয়া কয়, মা রে মা, শুনো শুনো শুনো, ওই জান্নাতের মধ্যে, পৃথিবীর মধ্যে যে তোমার কাইল্লা স্বামী ছিল, ওই স্বামীকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে 32 বছরের জোয়ান বানিয়ে পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাদেরকে, ওই মহিলাদের স্বামীদেরকে তার চোখ টানা ছিল, সে কালো ছিল, সে আনস্মার্ট ছিল, সে হ্যান্ডসাম ছিল। আমার আল্লাহ ওই ব্যক্তিকে 32 বছরের যোগ বানায়া, সুন্দর বানায়া, সুন্দর খুশবু সুন্দর বানায়া ওই মহিলার সামনে আমার আল্লাহ পাঠাইয়া দিবেন। আমার চাচি চাচারে দেখে কইবে, এটা আবার কেইডা? এটা তো পৃথিবীর মধ্যে কাইল্লা ছিল, জান্নাতের মধ্যে দেখা যায় স্মার্ট। ও আমার স্বামী কি রকম করে এরকম হইল? স্বামী বলবেন, না রে না, এটা আমার গুণ না, এটা আমার গুণ না, এটা হচ্ছে আমার রহমানের গুণ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,